এখানে সব অস্তি বস্তি থাকে। আমি এখানে আসার পর থেকেই মানে একটার পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? কি হয়েছে সেটা জিজ্ঞেস করিস না। আমি পানি আনতে গেছি, আর ওখানে দুই তিনটা ছেলে মেয়ে সুন্দর মতো আমি চলো দাঁড়াই আছি, আমার সামনে আমাকে ফ্রিজ করতেছে। প্রত্যেকটা অস্তি বস্তি, এভরিওয়ান ম্যানারলেস কোথাকার। ভালো লাগতেছে না, এই জায়গাটাই খারাপ। আচ্ছা তুই একটু শান্ত হ, ঠিক আছে? পানি খা, রিল্যাক্স হ। আমি এক কাজ করি, তোকে আমি গরম গরম চা খাওয়াই, তাহলে ঠিক আছে। চল। না, এই এলাকার সব অস্তি বস্তি, এখানে কিচ্ছু আমি খাবো না। আচ্ছা হয়েছে ওর। পোলা বাইনে টিস করছে, ভালো কথা। তুই করছস? আমি করছি না, ওই করছে না, কিন্তু গালিতে দিল সবাই রে। কথাটা কি কইলো? বস্তি বস্তি কাগরে কইছে, আমরে কইছে বেটা, বুঝছস না তুই? খালি আমরে কই নাই তো, আমগো দাদা দাদি চাচা চাচি মামা মামি নানা নানি সবাই কই। কস কি? তাহলে অগরেন কি করা উচিত? পানিশমেন্ট। একটা তো দেখি এই কি অবস্থা? চা আছে? কি আপনি কি চোখে দেখেন না রাতে? চা কেমন? ভালো? আপনি চুমুক দিচ্ছেন বলবেন না, পুরো লিপস্টিকের গন্ধে ভরা ফেলছেন। ভাই লিপস্টিকের গন্ধ ছাড়া কাপ চা দেন তো। ভাইয়া নেন তো। কি হলো, চা খাবেন না? আরে বিলটা তো দিয়ে যাবেন। দাও আছে অলরেডি। ও শহরের, বুঝছস, পে ফার্স্ট, আমরা কি পে লাস্ট। বাচ্চা ভাই টাকা কি আসলে দিছে? ওরে দেখে আফসোস করো না, খালি জামাটাই করতে সাদা পরিগের মতো, আসলে এটা পেট নেই। আমার গ্রামের লোকজন নাকি খারাপ এইসব বলে, ওরা সাহায্য করতে খারাপ। এইটাই ওই জায়গাটা না জোড়া মার্ডার হয়েছিল? হ্যাঁ বন্ধু। যে সাদা জামা দেখলে খুন করে লায়। আমগান কি করা উচিত? তাহলে চল পালাই যাই। কি লেগা? মামা তুই তো সাদা জামা পরছস। পলা পলা পলা। দেখছিস, ভাবছি কি এগুলো শুনলে আমাকে ভয়, এখন এখান থেকে চলে যাবো। ফালতুগুলো। চল চল, তোর কিসে? চল। আরে আরে তোর কি সমস্যাটা? কি তুই ওদের কথা বিশ্বাস করতেছিস? সেগুলো কতক্ষণ ধরে পিছনে ঘুরতেছে দেখছিস? মজা করছে, এখন কিচ্ছু তুই বুঝতেছিস না। জোড়া, আমরা এক জোড়া সাদা পড়লে আমাদেরকে চল চল মামা প্লিজ, চল চল চল। তুই আমার কথা শোন, সাদা আমি পড়ছি, যা হবার আমার হবে, তোর সাথে হবে না। তুই চল মামা প্লিজ প্লিজ প্লিজ, মামা চল না, চল প্লিজ 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 প্লিজ। তুই জানিস কতক্ষণে জার্নি? বুঝতেছিস না কেন? কিছু একটা ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই, দাঁড়া ওদের। হ্যালো। আরে তো ভয় পাস না, তুই চল। ভয় পাস না। ওই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছি না, আর ওই যে দুজন, আরে পাবলিক টয়লেটের সামনে। আরে না ওইটা না, ওই যে সাদা সাদা কালা কালা। এই যে একটু পরে ট্রেনে উঠবো, বুঝছস? ট্রেনে উঠলে অ্যানেস্থেসিয়া দিয়ে আস্তে করে সাইজ করে ডাইরেক্ট পাচার, বুঝছস? আমি একটা ডিসিশন নিছি। কি? আমরা ট্রেনে যাবো না, আমরা বাসে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, বাসে যাওয়াটা সেফ হবে আমার মনে হয়। বাসে যাই। হ্যাঁ না, ওরা বেশি ফর্সা, ইউএসএ পাঠাইলে ওখানে চলবো না, আফ্রিকা পার্সেল করে দে, ওখানে ভালো চলবো। রাখলাম। ভালো ডন রয়েছে, চল আমরা জায়গা রাখেন রাখেন। বাবা বাবা বাবা, এই বাবা বাবা। কিসে? কি? এই ছেলে কি? দেখো না এই ছেলেটা। এই ছেলে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তোমাকে এতটুকু দেখেছি, কত বড় হয়ে গেছো তুমি। এই তোমার মা কেমন আছে? আঙ্কেল। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আছি, ভালো আছি। চলো 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 ভিতরে চলো, আসো। আরে শোনো, তুমি কি করো না করো তোমার মার কাছ থেকে সব খবর পাই করো, শুধু তুমি এত লং কথা হয়ে গেছো সেটাই বুঝতে পারি। বসো বসো। দাঁড়া পড়লা কেন? বসো। তোমার ঢাকায় আসার প্ল্যানটা কি বলো তো? ঢাকায় যে আসলা, কোনো প্ল্যান তো নিয়ে আসছো নিশ্চয়ই। চাকরি? জি। অ্যাপ্লাই করছো? বাবা কাল রাতে আবার দাঁড়া পড়লা কেন? রাতে অনেক মশা ছিল স্টেশনে, পায়ে একটু ঝামেলা হচ্ছে। বাবা কাল রাতে আমি পেটেও একটু প্রবলেম ফিল করতেছি, ওই জন্য বুট 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 শব্দ হচ্ছে। বাবা কাল রাতে তোমাকে এমন মিস করেছি। আমিও ম্যাডাম আপনাকে একদিন খুবই মিস করেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, আমরা খাবো। যাও ফ্রেশ হয়ে নাও। কোন দিকে যাবো? আমি দেখাচ্ছি, আসেন এইদিকে।
চলেনই না। আসেন। সরি আপনি কি রাতের বেলা চোখে দেখেন না? সরি মানে সাউন্ড পলিউশন তো চোখে কিছু দেখতেছি না আর কি। ফালতু একটা শহরে চলে আসছি, চায় গন্ধ নাই, এত পলিউশন, চোখে কোনো কিছু দেখা যায় না। পানিতে ময়লা, গোসল করছে, চুলগুলো পড়ে যেতেছে। এত ঝামেলা নেই মানুষজন এই শহরে থাকে কিভাবে? এই শহরে মানুষগুলো কি মানুষ? তো এই শহরে আপনাকে থাকতে কে বলছে? চলে যান না। কুকুরের পেটে যেমন ঘি হজম হয়, তেমন আপনার মতো মানুষদের না এত সুন্দর একটা শহর হজম হয়। এক্স্যাক্টলি এই যে এই কথাটাই বুঝছেন, গায়ে লাগছে না? লাগছে না? একদম বুকের ভিতরে মনে হচ্ছে না সেফটি পিনটা একটা খোঁচা দিছে, মনে হচ্ছে না আপনার ভাবা পিঠাটার ভিতরে ডিম ছেড়ে দিছে। আমার এইভাবে লাগছিল। আপনি যখন স্টেশনে আমার নিজের মাতৃভূমি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছিলেন, ওটা আমি সহ্য করতে পারিনি। তখন আমি আবেগের বশে একটু উল্টাপাল্টা করে ফেলছি, কিন্তু যেহেতু আপনি সম্পর্কে আমার দুঃসম্পর্কের আত্মীয়, আই এম সরি। কখনো এমন হবে না। প্রথম কথা হচ্ছে মাতৃভূমি পুরো বাংলাদেশ না, আপনি যেখানে থাকেন সেইটা। সেকেন্ড কথা, যেহেতু সরি বলতেছেন, সরি অ্যাকসেপ্টেড, বাট আপনাকে আমি মাফ করতেছি। আর অফ করতে হবে না, সরি বলছেন না, মাফ আপনার হয়ে যাবে, মানে প্যাটার্ন নাই। আমি থাকবোই তো 2 দিন, বুঝছেন? বেশি হলো 3-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, এর ভিতরে আমি এটা মানায় নিব। বেশি দিন পর্যন্ত আপনি আমার উপর রাগ করে থাকতে পারবেন না। আচ্ছা, আপনার ইন্টারভিউটা যেন কোথায়? ইন্টারভিউ? আমার ইন্টারভিউ সব জায়গায়, মানে ঢাকা শহরে আমার একটা চাহিদা আছে, মানুষ আমাকে চায়। এই যে আপনাদের মতিঝিলে একটা বড় বিল্ডিং আছে না, কাচ, ওইটাতে আমার ইন্টারভিউ। তারপরে যে গুলশান একটা পেছনে বিল্ডিং আছে না, ওইটাতে আমার ইন্টারভিউ। তারপর হচ্ছে গিয়ে ওই যে শিশু পার্কের উল্টা পাশে যে, আপনি যে বিল্ডিং এ ইন্টারভিউ দিতে যাবেন, আপনি সেই বিল্ডিং এর নামই জানেন না? আই ডোন্ট কেয়ার, আমার তো ওদের নাম জানার দরকার নেই, ওরা আমার নাম জানে। তাসকিন, হ্যাঁ, এই নামটা সবার মুখে মুখে মুখস্থ, ঠিক আছে? এই নাম নতুন করে বলার তো কোনো কিছু নাই। আর আমি কেন নাম জানতে যাবো? সবাই আমাকে চায়, আমি তো কাউকে চাই না। আর হচ্ছে কি, মানুষ তো ইন্টার হচ্ছে গিয়ে 2 বছর পড়ছে, আমি করছি 3 বছর। এটা কিন্তু ফেল করছি এই জন্য না, মানে আমি যে কলেজে ছিলাম ওই কলেজে আমি একবার স্ট্যান্ড করছি, তো টিচারেরা আমাকে রিকোয়েস্ট করে আরেক বছর রেখে দিয়েছে যেন আমি ডাবল স্ট্যান্ড করতে পারি। তারা আমাকে 2 বার পরীক্ষা দিয়েছে। এমন